প্রধানমন্ত্রীর হাত ধরে ইতিহাসের অপেক্ষায় কলকাতা। গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো। দেশের মধ্যে এই প্রথম কোনো নদীর নিচ দিয়ে মেট্রো চলাচল করবে। ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান স্টেশন থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসপ্ল্যানেড স্টেশন থেকে মেট্রো প্রকল্পের উদ্বোধনের জন্য গতকালই চলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার যে জলস্তর সেই মাটিরও 16 মিটার নিচে এই টানেল তৈরি করা হয়েছে, যা গঙ্গার নিচ দিয়ে 520 মিটার লম্বা এই টানেল। এবং এই টানেল পার করতে একটি মেট্রোর সময় লাগবে 45 সেকেন্ড। অতি দ্রুত এসপ্ল্যানেড থেকে হাওড়ায় চলে যাওয়া যাবে, যেটা এর আগে ভাবাও যেত না। এবং সবথেকে বড় কথা, এই প্রথম গঙ্গার নিচ দিয়ে বা কোনো নদীর নিচ দিয়ে দেশের মধ্যে প্রথম ট্রেন চলাচল করছে, মেট্রো চলাচল করছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ধর্মতলা থেকে রয়েছেন, অর্থাৎ এসপ্ল্যানেড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। সরাসরি কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, উদ্বোধন এমন একটা ইতিহাসের সাক্ষী হতে চলেছে কলকাতা, যে খুব স্বাভাবিকভাবেই কিন্তু প্রত্যেকের মধ্যে একটা আলাদা ধরনের উৎসাহ, উদ্দীপনা, কৌতূহল সবই লক্ষ্য করা যাচ্ছে। সব মিলে কি আবহ এই ঐতিহাসিক উদ্বোধনের আগে? প্রধানমন্ত্রীর হাত ধরে এর আগে জোড়া রেল প্রকল্পের উদ্বোধন হয়েছে। হাওড়া থেকে একই দিনে বন্দে ভারত, এবং তারই সঙ্গে আমরা জানি যে জোকা থেকে তারাতলা পর্যন্ত যে মেট্রো পথ, এই দুটি প্রকল্প একযোগে উদ্বোধন হয়েছে। আজ কিন্তু 3টি প্রকল্প প্রধানমন্ত্রীর কাছ থেকে শহরবাসী পেতে চলেছেন। বলা ভালো, শুধু কলকাতা শহরবাসী নন, যমজ শহর হাওড়া তারাও কিন্তু একই সঙ্গে কলকাতার সঙ্গে কানেক্টেড হতে চলেছে মাত্র 45 সেকেন্ডের মধ্যে। এবং সেটাও কিন্তু ভারতবর্ষের একমাত্র মেট্রো রেল পথ, যেটা কোনো নদী গহ্বরের ভেতর দিয়ে গেছে। সব মিলিয়ে খুবই এক্সাইটমেন্ট রয়েছে, খুবই উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমরা যে গেটে দাঁড়িয়ে রয়েছি, সেই গেটের সামনে নিরাপত্তার বজ্র আঁটুনি পদস্থ পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই এই গোটা এলাকার পজিশন নিয়ে নিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে এখানে স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি তাদের আধিকারিকরা এসে পৌঁছবেন। একদম সামনের যে গেট, এই গেটটি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। সেই স্টেশনের বোর্ডও আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। সেই স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গেট দিয়ে প্রবেশ করবেন। রাজভবন থেকে ঠিক 9:50 তার কনভয় বেরোবে, এবং 5 মিনিটের মধ্যে অর্থাৎ 9:55 তিনি এখানে এসে পৌঁছবেন। এবং 10টা থেকে এখানে মূল যে উদ্বোধনী অনুষ্ঠান সেগুলি শুরু হয়ে যাবে। ক্যামেরার অপর প্রান্ত যদি আমরা এই মুহূর্তে দেখাতে পারি, তাহলে দেখব যে এই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও প্রধানমন্ত্রীর কনভয়কে একবার চোখের দেখা দেখার জন্য বিপুল উৎসাহে আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে ধর্মতলার সামনের ছবিটা। প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করতে চলেছেন গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলবে, সেই ইস্ট ওয়েস্ট মেট্রোর। এবং ইতিমধ্যেই কিন্তু চলে এসছেন তিনি কলকাতাতে। হাওড়া ময়দান স্টেশন থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত মেট্রোর উদ্বোধন। এবং এসপ্ল্যানেড স্টেশনের বাইরে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বহু মানুষ এই সকালবেলাতেই ভিড় করেছেন। দেশের মধ্যে একেবারে বেনজির এবং ঐতিহাসিক এই ঘটনা ঘটতে চলেছে, যেখানে প্রথমবার কোনো নদীগর্ভের নিচ দিয়ে মেট্রো চলাচল করবে। এবং শুধুমাত্র এই মেট্রোই নয়, এর পাশাপাশি কিন্তু আরও দুটি প্রকল্পর, ইস্ট ওয়েস্টের আরও দুটি প্রকল্পর উদ্বোধনও আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন। এবং তার জন্য এই মুহূর্তে অধীর আগ্রহে চলছে অপেক্ষা। তবে সবথেকে বেশি উৎসাহ জানিয়ে রয়েছে তা হলো এই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রো চলাচল করবে সেই মেট্রো নিয়ে। তার কারণ গঙ্গার নিচ দিয়ে এই মেট্রো চলবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নীল যে টানেল, এই নীল টানেলটি কিন্তু গঙ্গার মধ্যে রয়েছে, 520 মিটার লম্বা। এবং এই 520 মিটার টানেল পেরোতে 45 সেকেন্ড লাগবে মেট্রো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।